নমস্কার, আবার চলে এলাম আমার কিছু কথা নিয়ে আপনাদের সবার কাছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেকে যথেচ্ছভাবে আনন্দে রাখার চেষ্টা করে যাচ্ছেন। আজ রবিবার, তাই সকালবেলা ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিল। সেই কারণেই দেরি হয়ে গেল এই গাছগুলোর কাছে আসতে, কিন্তু কিছু করার নেই। সকালবেলায় গাছগুলোর যা পরিচর্যা সেইগুলো করার পরে হাত দিলাম ঘর পরিষ্কারের কাজে। আমার পিটুনিয়ারা কিন্তু এখনও আমাকে ফুল দিয়ে তাদের শোভাবর্ধন করে যাচ্ছে। রোজই প্রায় 7-8টা করে ফুল ফোটে, আর অধিকাংশ দিনই এই ফুলগুলো দিয়ে আমি ঘরের ঠাকুরের পুজো করি। মরশুমি ফুল এখনও ফোটার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও এই গাছগুলি কিন্তু অকাতরে ফুল দিয়ে চলেছে। আর এই বোগনভিলিয়াটা সমস্ত যে ফুলগুলো ছিল কেনার সময়, সেই ফুলগুলো ঝরে গেছে। তারপর এখন আর ফুল আসছে না। দু একটা ছোটো ছোটো কুড়ি মতো দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো থেকে ফুল হবে কি না তা এখনই বুঝতে পারছি না। চলে এলাম চা খেতে। ঘড়িতে সময় এখন প্রায় সকাল 9টা। চায়ের সঙ্গে যথারীতি আমার যা বরাদ্দ থাকে, ওটস বিস্কিট আর 1 কাপ চা। আর কিছুদিন বাদেই পয়লা বৈশাখ, সেই জন্য ঘরদোর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আমার এই ঘর পরিষ্কারের উপর একটা বাতিক আছে, মানে বুবু তো প্রায় রেগেই যায়, কিন্তু যাই হোক, আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই যেন ভালো লাগে। এটা আমার একেবারে ছোটোবেলার অভ্যেস। আমি আগেই বলেছিলাম যে আমার ছোটোবেলাটা তো আর 4-5টা বাচ্চার মতো খুব একটা সহজ ছিল না, সেটা বিভিন্ন কারণে। আর সেই সময় থেকে আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছিলাম, এবং সেই জন্য নিজের জিনিসটাকে, নিজের পছন্দের জিনিসটাকে গুছিয়ে রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা অভ্যেস আমার একদম মনের মধ্যে গেঁথে গেছে। এগুলোকে আর কিছুতেই আমি দূরে সরাতে পারছি না। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, কিন্তু কিছু করার নেই, এগুলো আমাকে করে যেতেই হবে। তারপরে পয়লা বৈশাখ বলে কথা, নতুন বছর আসছে। ঘরদোর যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে কোথাও যেন একটা কীরকম মনের মধ্যে খচখচ করে। আজকে সকালে দুপুরের পুজো সারতেও সেই কারণে একটু দেরি হয়েছিল, কিন্তু দুপুরের পুজো সারতে সারতে দেখলাম বাইরে বেশ আকাশটা কালো হয়ে বৃষ্টি নামলো। গতকাল যা গরম পড়েছিল, আশা করছিলাম আজকে বৃষ্টি নামবে কিংবা ঝড় উঠবে, কিন্তু সৌভাগ্যের ব্যাপার সেরকমভাবে ঝড় উঠলো না। একটা ঝোড়ো হাওয়া দিল বটে, কিন্তু তারপরে বৃষ্টি নামলো। তবু আর একটু মুষলধারে বৃষ্টি হলে বোধহয় ভালো হতো। আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান করেছি। ইচ্ছে আছে একটু লেক মলে যাব। লেক মলের সামনে দিয়ে তো প্রায়ই যাতায়াত করি, কিন্তু ভেতরটাতে খুব একটা যে বেশি যাই তা নয়। আর এই যে ইসকনের এই যে রাধাকৃষ্ণের যে যুগল মূর্তির ছবিটা আছে না, এটা আমাকে ইসকনেরই একজন প্রভু দিয়েছিলেন হঠাৎই। মানে একবার মায়াপুরে গেছিলাম, সেখানে ওনার সঙ্গে আলাপ হয়েছিল, কথা বলে ভীষণই ভালো লেগেছিল। উনি খুব সহজ সরলভাবে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা ভগবানকে ডাকতে পারি সেটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। আর এই আমার মহাদেব দিনের শেষে সেজেগুজে একেবারে রেডি। বিকেলবেলা বেরোতেই রাসবিহারী মোড়ের এই মায়ের মন্দিরে এলাম। আগে প্রায় অফিস ফেরতা আমি এই মন্দিরটিতে আসতাম, কিন্তু এখন আর সেভাবে আসা হয় না। তাই ঠিক করেছিলাম আজকে যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম সন্ধ্যে 7:30 বাজে, 8টা অবধি এই মন্দিরটা খোলা থাকে। যখন মন্দিরে ঢুকলাম তখন দেখলাম এখানকার সন্ধ্যা আরতি চলছে। এখানকার যিনি পুরোহিত মশাই পুজো করেন, তিনি অদ্ভুত সুন্দরভাবে আরতি করেন, ভীষণ ভালো লাগে দেখতে। যদি কখনও দক্ষিণ কলকাতায় কেউ থাকেন, একবার 7টা কি 7:30 নাগাদ একবার এই মন্দিরে আসার চেষ্টা করবেন, আরতিটা দেখবেন মনের সমস্ত স্ট্রেস যেন এক মুহূর্তে উধাও হয়ে গেছে। ভীষণ সুন্দর আরতি করেন ভদ্রলোক। আমি আজকে দাঁড়িয়ে মায়ের এই আরতিটি দেখলাম। আরতি দেখার পর গেলাম লেক মলের উদ্দেশ্যে। আরতির সমস্ত পর্যায়ে এত সুন্দর নিয়ম নিষ্ঠা মেনে করেন যে একেবারে চোখ ফেরানো যায় না। মন্ত্রমুগ্ধের মতো আমি আরতি দেখে মায়ের আশীর্বাদ নিয়ে চললাম লেক মলের উদ্দেশ্যে। লেক মলের সামনে চলে এলাম। যেহেতু আজ রবিবার, সেই জন্য ভিড়ও যথেষ্ট বেশি। অধিকাংশ মানুষজন এখানে আসেন আড্ডা মারার জন্য, নিজের মনের মাধুরী মিশিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে নির্ভেজাল আড্ডায় মেতে ওঠার জন্য। আর জায়গাটাও বেশ সুন্দর।
আর লেক মলের ভেতরেও দেখলাম যথেষ্ট ভিড়, কারণ অধিকাংশ দোকানই এখন চৈত্র সেল চলছে। আমার জামা কাপড় কেনার খুব একটা প্ল্যান ছিল না, কোনো কিছু কেনারই কোনো প্ল্যান ছিল না। ইচ্ছে ছিল যে মলের ভেতরটা একবার ঘুরে ঘুরে দেখব। আসলে আমার সঙ্গে এসেছে আমার এক বন্ধু, ও কিছুদিন বাদেই যাবে কেদার বদ্রী তীর্থ দর্শনে। তো ওর কিছু ওই ট্রেকিংয়ের জিনিসপত্র কেনার ছিল। তবে এখানে সেরকম কোনো ওই জাতীয় কোনো দোকান আছে বলে আমার মনে হয় না। তবু আমরা সমস্ত ফ্লোরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখছিলাম প্রচুর মানুষজন এখানে এসছেন। মানুষের কলতানে একেবারে মুখর হয়ে উঠেছে লেক মল। রবিবারের সন্ধে সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। হাতে কিছুটা সময় ছিল, তাই আমি চলে এলাম এই দোকানটিতে। আসলে যেরকম আগে আপনাদের বলছিলাম, পুজো বা পয়লা বৈশাখ এই সমস্ত পার্বণের আগে আমার ইচ্ছে করে একটু ঘরদোরকে নতুন করে সাজানোর জন্য। তাই ঘর সাজানোর কিছু টুকিটাকি জিনিসপত্র আমি প্রায়শই কিনে থাকি, বা যেখানে বেড়াতে যাই সেখান থেকে তো কিনি। আজকেও হঠাৎ মনে হলো যে সামনে তো পয়লা বৈশাখ, তাই এখান থেকেও কিছু কেনা যাক। ওখান থেকেও কিছু জিনিসপত্র কিনলাম। কী কিনলাম সেটা এই ভিডিওটার শেষে আপনাদের দেখাচ্ছি। আর লেক মলের বাইরেও প্রচুর মানুষজন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করেন। সেখানে লেবু চা থেকে শুরু করে ভুট্টা ভাজা থেকে শুরু করে বাচ্চাদের ছোট ছোট খেলনা সব কিছুই পাওয়া যায়। আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে এরা যারা ফুটপাতে বসে ব্যবসা করেন, তাদের কত কষ্টই না সহ্য করতে হয়। পাশে যে দোকানটি আছে সেই দোকানের আলোয় এরা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। যখন দোকানটি আলো নিভিয়ে দেবে তখন এদেরও বাধ্য হয়ে দোকান বন্ধ করে যেতে হবে। এই ফুটপাতের ওপর বসাতেও অনেক রকম অনুমতি, অনেক রকম পাড়ার দাদাদের চোখ রাঙানিও এদের সহ্য করতে হয়। ওই দেখুন আলো নিভিয়ে দিল, এবার এনারাও চলে যাবেন। আর এই তরুণটিকে দেখুন কি সুন্দর ফুটপাতে দাঁড়িয়ে নিজের মনে গান গেয়ে চলেছে। ওর আসলে পরে জানলাম যে কিছু আর্থিক অনটন চলছে, সেই কারণে পথ চলতি মানুষজনকে অনুরোধ জানাচ্ছে যাতে ওকে কিছুটা আর্থিক সাহায্য দেওয়া যায়। যাই হোক, চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে দেখলাম হনুমানজি ভাসানে যাচ্ছেন। আর এই জিনিসপত্রগুলো আমি কিনেছি আজকে লেক মল থেকে। ঘর সাজানোর কিছু আর্টিফিশিয়াল ফুল, এক একটা ফুলের বাঞ্চের দাম নিল প্রায় 300 টাকা। ডিসকাউন্ট দিয়েছে যদিও। বাঞ্চগুলো আমার বেশ সুন্দর লাগলো। আসলে আমি বাড়িতে বেশ কিছুদিন আগে কিছু ইনডোর প্লান্ট লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো এত যত্ন করতে হয় যে বাঁচিয়ে রাখাটা খুব দুষ্কর। একটা ক্যাসেরোলের দরকার ছিল, এই ক্যাসেরোলটা কিনলাম 400 টাকা দিয়ে। আর ওই যে পোর্সেলিনের ভাসটা দেখতে পাচ্ছেন, ওটা কিনেছি 200 টাকা দিয়ে। ওখানে ইচ্ছে আছে একটা মানি প্ল্যান্ট লাগাবো, লাগালে তো আপনাদের দেখাবোই। আর এই যে দেখুন, আমি ফুলের বাঞ্চগুলোকে প্লেসও করে দিয়েছি, বেশ সুন্দর দেখাচ্ছে, বেশ একটা সুখী গৃহকোণ ভাব। যাই হোক, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।